হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য একটি বড় নিউজ নিয়ে চলে এসেছি। অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন এবং ইদানিং একটি নিউজ এসেছে যে আমাদের নতুন নির্বাচিত সরকার 5 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন নিয়োগ দিবে। আপনারা জানেন যে সরকারি চাকরিজীবীদের পে স্কেল দেওয়ার জন্য যে অর্থ প্রয়োজন সেটি দিতে কিন্তু হিমশিম খাচ্ছে নতুন নির্বাচিত সরকার। এখানে 5 লাখ নতুন নিয়োগ হলে তাদেরকেও বেতন দিতে হবে, নতুন পে স্কেল আসলে তাদেরকেও নতুন পে স্কেলে আন্ডারে বেতন দিতে হবে। তাহলে কি পে স্কেলটি সামনে বাস্তবায়ন হওয়ার কোনো সুযোগ রয়েছে? তাহলে কি সর্বশেষ আপডেট রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। এমন পে স্কেল রিলেটেড প্রত্যেক দিনের এক্সক্লুসিভ আপডেট এবং সত্য নিউজটি সবার আগে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। এখানে একটা ফটো কার্ড রয়েছে, দেখতে পাবেন যে প্রায় 70% মানুষ যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, পে স্কেল রিলেটেড সত্য এবং অথেন্টিক নিউজ সবার আগে পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। তাহলে চলুন জেনে নিই আমরা যে নতুন যে নিয়োগ সরকার ঠিক করে ফেলেছে, যে সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নতুন 5 লাখ সরকারি চাকরিজীবী তারা নিয়োগ দিবে। এখানে পে স্কেলের উপরে কি কোনো প্রভাব পড়বে? পে স্কেল তাহলে পিছিয়ে যাবে? সকল আপডেট থাকবে এই ভিডিও। তাহলে চলুন দেরি না করে আমরা ভিডিও মেন অংশে চলে যাই এবং জেনে নিই। আমার মেন অংশে চলে এসেছি। আপনাদের ভিতরে অনেক কোশ্চেন করেছেন যে পে স্কেল কি পিছিয়ে যাবে যদি এতগুলো নতুন হচ্ছে সরকারি চাকরিজীবীদেরকে নেওয়া হয় এই সরকারি চাকরিতে? তাহলে 5 লক্ষ তো কম সংখ্যা নয়। এমনিতেই হচ্ছে সরকারি চাকরিজীবীদের যে 22 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা পে স্কেল আন্ডারে বেতন পেয়ে থাকেন, তাদের জন্য একটি পে স্কেল আনতেই কিন্তু সরকার হিমশিম খাচ্ছে। তাহলে পে স্কেল আদৌ আসবে কিনা? এখানে আপনাদেরকে সন্দেহটা দূর করে বলতে চাই যে আগামী অর্থ বছরে পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হবেই, কেননা পে স্কেল কিন্তু একটি মীমাংসিত বিষয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, পে স্কেল কিন্তু মীমাংসিত বিষয়, এটা কিন্তু কোনো অনিশ্চয়তার বিষয় নয়। প্রত্যেক 5 থেকে 6 বছর পর পর কিন্তু পে স্কেল হয়ে এসেছে। এবার হয় নাই, 11 বছর হয়ে যেতে গেল, আমরা পে স্কেল আমরা পাইনি, সেটা ঠিক আছে, কিন্তু পে স্কেলের সাথে সরকারি চাকরিতে যোগদানের কিন্তু কোনো কোরিলেশন নাই, অর্থাৎ কোনো সম্পর্ক কিন্তু নাই। আর একটা হচ্ছে যে আপনারা জানেন যে 5 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের কিন্তু একবারে নিয়োগ দেওয়া হবে না। বিএনপি সরকার 5 বছর থাকবে এবং তারা একটি হচ্ছে সিদ্ধান্ত নিয়েছে, তারা 5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ দিবে। 5 বছরের টেনিওরে তারা দিবে এবং 5 বছরের ভিতরে 5 লক্ষ দিতে পারবে কি দিতে পারবে না এই নিয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারা সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক যে 5 লক্ষ শূন্যপদ রয়েছে, তারা চেষ্টা করছে যতটুকু সম্ভব তারা নতুন নিয়োগ দিয়ে যাবে। পে স্কেলের সাথে কিন্তু এখানে কোনো রিলেশন নেই। যারা প্রশ্ন করেছেন তাদেরকে বলবো যে আপনারা চিন্তা করবেন না, পে স্কেল বাস্তবায়ন হবে কি হবে না এর সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই। পে স্কেল অবশ্যই বাস্তবায়ন হবে, এটি একটি মীমাংসিত বিষয়। আপনারা সকলে জানেন পে স্কেল কিন্তু এখন সচিব পর্যায়ের কমিটিতে রয়েছে। এখানেই চূড়ান্তভাবে তারা একটা রূপ পাবে, সেই রূপ নিয়ে সেই চূড়ান্ত রিপোর্টটি চলে আসবে মন্ত্রী পরিষদে সকল মন্ত্রীরা এক জায়গায় বসে এবং আর্থিক স্বাবলম্বিতা বিচার বিশ্লেষণ সকল কিছু করে তারা কিভাবে বাস্তবায়ন করবে সকল প্ল্যান করে কিন্তু এটি গ্যাজেট আকারে প্রকাশ হবে। তার মানে এখনো কিন্তু কিছু সময় রয়েছে। সচিব কমিটি কি নিয়ে আলোচনা হচ্ছে পরের ভিডিওতে থাকবে সেটি। সচিব কমিটি থেকে সরকারি চাকরিজীবীদের যে সকলের বেসিক রাখা হয়েছে জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক, সেখান থেকে কি কমিয়ে আনা হবে নাকি সেটাই রেখে দেওয়া হবে, এই সকল বিষয় সম্পর্কিত সামনে অনেক আপডেট আসবে। সেটি জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে হবে। আর একটা বিষয় রয়েছে যে সরকার পে স্কেল কিন্তু ধাপে ধাপে বাস্তবায়ন করবে এবং নিয়োগও কিন্তু ধাপে ধাপে হবে। এই জন্য বাজেটের উপরে অতিরিক্ত কোনো চাপ পড়বে না বলে আশা করছে সকল অর্থনীতি বিশ্লেষকরা। অর্থাৎ যেহেতু ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, আমরা যতটুকু শুনেছি 2 বা 3 ধাপে পে স্কেলটি বাস্তবায়ন হতে চলেছে। যেহেতু ধাপে ধাপে বাস্তবায়ন করার পরিকল্পনা নেওয়া হচ্ছে, এখানে সরকারের বাজেটের উপরে চাপ কম পড়বে, পরিচালন ব্যয় এবং যে রাজস্ব খাত রয়েছে সেখানে চাপ কম পড়লে কিন্তু সরকার অত হিমশিম খাবে না এবং পে স্কেলটি যত সময় বাস্তবায়ন করতে পারবে। তাহলে আমরা জেনে নিলাম এই আপডেটে যে পে স্কেল একটি মীমাংসিত বিষয় হয়, এর সাথে সরকারি নিয়োগের কোনো কোরিলেশন নাই। নিয়োগের মতো হবে, পে স্কেলের মতো আসবে। আগামী অর্থ বছরে পে স্কেল বাস্তবায়নের একটি সমূহ সম্ভাবনা দেখা গিয়েছে। এমন প্রত্যেক দিনের পে স্কেল রিলেটেড আপডেট পেতে হলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটিকে লাইক করে দিতে হবে এবং কমেন্ট বক্সে আপনার যৌক্তিক মন্তব্য লিখতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।